এবং সে তার সম্পত্তিটা আমরা হাতানোর চেষ্টা করছি, কি বলবেন? ওই যে সম্পত্তি মায়া বিশ্বাসের বলছে, উনি তো আমাদের 4 জনের কাছে বিক্রি করেছিল। আমি একটা প্লট নিয়েছিলাম 10 শতকের, আর একজন এরকম 10 শতক, একজন 7 শতক, 6 শতক, এরকম 4-5 জনের কাছে বিক্রি করেছে। বেশ পয়সা দিয়েছি, জমি কিনেছি, এছাড়া তো আর কিছু তার সাথে আমাদের কোনো রিলেশন নেই। কিন্তু অভিযোগে বলা হচ্ছে যে অভিযোগটা করার কারণ হচ্ছে, যেটা আমার মনে হয়েছে, মা তার মেয়েকে দানপত্র করে, মেয়ে জমিগুলো বেচে টাকাটা মেয়েই স্বাভাবিক পায়, যেহেতু জমির মালিক মেয়ে, এবং ভাইগুলো এইগুলোই মিথ্যে করে লটাচ্ছে, আর কিছু না। তাদের অভিযোগ হচ্ছে যে যে দলিলটা আছে সেই দলিলটাও নাকি ভুয়োভাবে ভুয়ো তো ফাও কথা বলছে। ও তো রেজিস্ট্রি দলিল কি আনরেজিস্ট্রি দলিল নাম্বার দিয়ে রেজিস্ট্রি অফিসে সার্চ করলেই তো পাওয়া যাবে দলিলটা অরিজিনাল রেজিস্ট্রি কি না আনরেজিস্ট্রি। তো ফাও গল্প করে তো লাভ নেই। ওই 776/12 দলিল নাম্বার আমার যতদূর সম্ভব মনে আছে। তো ওইটা তো রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখলেই তো বোঝা যাবে যে এই নাম্বারে কি রেজিস্ট্রি হয়েছে, রেজিস্ট্রি অফিসেই তো প্রমাণ হয়ে যাবে। তো বেকার হচ্ছে। ওর ভাইগুলো যেহেতু টাকা পায়নি, বোন সব টাকা আমাদের কাছ থেকে নিয়ে আমাদের 4-5 জনকে লিখে দিয়েছে যে কিনেছে আর কি। এখন ওই এই করতে এইসব তাল করে বেড়াচ্ছে। বোন কোথায় আমি কী করে বলবো? জমি দিই, পয়সা নিয়েছি, জমি কিনেছি, রেজিস্ট্রি অফিসে টাকা দিয়েছি, সে লিখে দিয়ে চলে যায়। সে কোথায় আমি কী করে? অভিযোগ ওই তো বললাম, অভিযোগ ওই যে ওই হচ্ছে, যেহেতু আর ভাইরা টাকা পায়নি, মা বোনকে লিখে দিয়েছে মা। এবার বোন আমাদের কাছ থেকে বেচে টাকা নিয়েছে, সেই জন্যেই ওরা এই গায়ের জ্বালা এইসব করছে। তাকে পাওয়া যাচ্ছে না, তা আমরা কি করব? আমরা তো জমি জায়গার ব্যবসা করি টুকটাক, 50 জনের কাছ থেকে জমি কিনি। তা যারা এই জমি কিনে তারা কি পাহারা দেওয়ার দায়িত্ব আমার? আরে দাদা, ওনাকে একটু বলতে দিন। তাকে কি পাহারা দেয় আপনি বলেন? আপনি ধরুন 2 জায়গায় জমি কিনলেন কি 4 জায়গায় কিনলেন, তা আপনি জমি কেনার পরে তারে পাহারা দেওয়ার দায়িত্ব আপনার থাকে? তো ওই সব গল্প করে লাভ কি আগে আছে? অভিযোগ তো করবে, অভিযোগ যদি করে তা কি করব? ওইসব ফাও কথা, কোনো ফাও কথা না। ওর ভাইরা আমাদের ওই মহিলাটার জমি আমাদের কাছে বেচে টাকা নিয়েছে, মহিলার নামে রেকর্ডপত্র দেখে আমরা কিনেছি। এইবারে ওর ভাইরা আমাদের দখল দেবে না। আমার নাম সুদীপ্ত মুখার্জি, পিন্টু বলে।